হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। ঘড়িতে বাজছে দুপুর 3:10। আমি এখনো লাঞ্চ করিনি। লাঞ্চ বানানো আছে, জাস্ট গরম করতে হবে। আর কাজ থেকে ফিরে আজকে সেরকম কিছু কাজ ছিল না, কাজ করছিলাম। সেটা হচ্ছে আমার মিন্ত্রা থেকে কিছু শপিং করেছি, খুবই সস্তা সস্তা জিনিস, সেগুলোর রিভিউ দিচ্ছিলাম। ঠিক আছে, কারণ দেখছিলাম মিন্ত্রাতে কিছু শপিং করে রিভিউ দিলে সেখানে কিছু ক্যাশব্যাক পাওয়া যায়। আমিও ভাবলাম কিনেইছি যখন রিভিউটা দিয়ে দিই, ক্যাশব্যাক যদি পাওয়া যায় পরের শপিংয়ে কাজে লেগে যাবে। সেগুলোই করছিলাম। তো সেটা করার আগে টিফিন খেয়েছি, একটু ব্রেড বাটার অ্যান্ড টি। তো খুব একটা খিদে লাগেনি, তাই জন্য ভাবলাম ওই কাজটা করে নিই, পরে খাবার গরম করব। তো এখন এসেছি খাবার গরম করতে, তবে খাবারটা আজকে আর গ্যাসে গরম করব না। অনেক দিন দিয়ে ভাবছিলাম ইন্ডাকশন ওভেনটা এবার বার করতে হবে। কারণ একটু গ্যাসের ক্রাইসিস চলছে, সর্বত্র শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু ক্রাইসিস সত্যিকারের নেই, গ্যাস কিন্তু বাইরে থেকে আসছে। এইবারে এখানে হয়ে যাচ্ছে গ্যাসের কালোবাজারি। তো জানি না, এখন অনেকের মুখেই তো শুনলাম যে ইন্ডেন, ভারত গ্যাস এইগুলো একটু ডেলিভারিতে প্রবলেম করছে। আমার ইন্ডেনও নয়, ভারতও নয়, আমার হচ্ছে এইচপি। আমি জানি না এখনো আমারটাতে প্রবলেম হবে কি হবে না, আই ডোন্ট নো, বাট প্রিপেয়ার থাকতে ক্ষতি নেই। এইরকম একটা সময় গ্যাসটা যদি আমি একটু বাঁচাতে পারি আমারই কাজে লাগবে। আমার একটা সিঙ্গেল সিলিন্ডারের গ্যাস, আর সিলিন্ডারই নেই আমার কাছে। ওটা শেষ হলে গ্যাস বুক করব, আসবে, তারপরে আবার আমার গ্যাসের ইউজ হবে। সো ভাবছি যে এখন গ্যাসটাকে একটু বাঁচাই। তার জন্য রান্না অবশ্যই আমাকে করতে হবে রান্না অবশ্যই আমি গ্যাসে করব। কিন্তু এই যে খাবার যে গরম করি আমি, ধরো ভাত গরম করতে আমার অনেকটা গ্যাস খরচ হয়। আমার মাইক্রোওভেন নেই, এবার হওয়া ভাতটা গরম করতে গেলে আমাকে ফোটাতে হয় আবার করে। মাঝে মাঝে ফোটাই, মাঝে মাঝে জলের ভাপে গরম করি। যাই করি না কেন গ্যাসটা কিন্তু ভালো পরিমাণে খরচা হয়। তাই জন্য আমি এখন ভাবলাম যে দুধ গরম, চা, কফি, লিকুইড টাইপের জিনিস যত কাজ করি, যেমন ভাতটাকে এখন জল দিয়ে ফোটাবো, প্লাস মাছের তরকারি আছে সেটাকে গরম করব, এইগুলো একটু ইন্ডাকশনে করে নিলে ভালো হয়। তো সেটাই করতে চলে এসেছি। আমার ঠিক খেয়াল নেই, এই যে এটা হচ্ছে আমার ভাতের হাঁড়ি। আমার ঠিক খেয়াল নেই এই হাঁড়িটা বসিয়ে ভাত হয় কিনা ইন্ডাকশনে, মেবি হয়, দেখা যাক। আমি এটা বসিয়ে দিচ্ছি, অন তো হয়েছে, এটা বসিয়ে দিলাম। আমি সব ভুলে গেছি। বাড়িতে দিতে হবে, ব্যাস বসিয়ে দিলাম। ইন্ডাকশন ওভেন আমার রয়েছে প্রেস্টিজের। যখন কিনেছিলাম এই ধরো 1500 কি 1600 টাকা দাম নিয়েছিল। ভালোই, খারাপ নয়, তবে রান্না হতে প্রচন্ড দেরি লাগে। এই দেখো তোমাদের সামনে বসিয়ে দিলাম, বসিয়ে এবারে রুমে যাব। ভাতটাকে একটু ফোটাতে হবে, কারণ ফ্রিজে রাখা ছিল তো। হওয়া ভাত ফ্রিজে রাখলে সেটা পুরো শক্ত হয়ে যায়। যদি কম দামের চাল হয়, না সরি, যদি একটু ভালো মানের বেশি দামের চাল হয় তাহলে অতটা শক্ত হয় না। বাট যদি কম দামের চাল হয়, বা এমন কোনো চাল যে চালের ভাতটা যখন হয় নরম, ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়, সেটা না ফ্রিজে রাখলে আরো বেশি শক্ত হয়ে যায়। সো আমার ভাতটা খুব বেশি কম দামও নয়, আবার খুব বেশি বেশি দামেরও নয়, সো একটু শক্ত শক্ত হয়েছে। সেই জন্য ভাবলাম যে ভাপে গরম করলে হবে না, ফুটিয়ে নিই, ব্যাস বসিয়ে দিলাম। আর সঙ্গে এখানে রয়েছে তরকারি মাছের, কাল বানিয়েছিলাম, সরি কোনো রেসিপি ব্লগ করিনি। ব্যাস এটা এর মতন হতে থাকুক, আমি ঘরে যাই, একটু কাজ আছে করব, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, চিন্তা করো না, চলে চলো। কাজ বলতে গেলে সেরকম কিছু কাজ নয়, কাল রাত্রে এখানে স্টে করেছিলাম, বৃহস্পতিবার, আজ হচ্ছে ফ্রাইডে। সো
আজকে খুব সকাল সকাল উঠে গিয়েছিলাম। কটায় উঠেছি জানো? ভোর 5:30টায় উঠেছি। উঠে আর ঘুম আসেনি, কারণ কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ঘুমটা পুরো হয়ে গেছে। তো 5:30টা থেকে উঠে পুরো ঘর ঝাড়ু পোছা, কাপড় কাচা, কেচে বাইরে মেলে দেওয়া, অনেক কাজ করেছি। তাই জন্য আজকে এখানে ফেরত এসে আর কোনো কাজ নেই। নর্মালি আমি তো এখানে রাতে থাকি না, তাই যখন অফিস থেকে ফেরত আসি এখানে দুপুরবেলা, তখন এসে আমাকে এই ক্লিনিং এর কাজগুলো সব করতে লাগে। আজকে যেহেতু সকালবেলা করেছি কাজগুলো, তো ফেরত এসে আজকে খুব হ্যাপি ছিলাম, কারণ কোনো কাজ নেই। তাই শুয়ে শুয়ে সব মিন্ত্রার রিভিউ গুলো দিচ্ছিলাম। আর এই যে শাড়ি টাড়িগুলো দেখছো, সব সকালে কেচেছি, কেচে সব বাইরে মেলে দিয়ে গিয়েছিলাম। এইবারে এগুলো তুলে রাখছি। এইগুলো পরে লাস্ট ব্লগ গুলো করেছিলাম, তোমরা তো দেখেইছো। তো যখন রুম ক্লিনিং ভিডিও করা হয় এইসব শাড়ি পরে, বা কুকিং করি, কুকিং ব্লগ বানাই, তখন না শাড়িগুলো কাচতে হয়। কারণ একটু হলেও শাড়িগুলো নোংরা হাতে ধরা হয়, বা রান্না করতে গিয়ে ছিটে ছাটা লেগে যায় জল ফলের, তো না ধুয়ে আলমারিতে তোলা যায় না। দেখো উল্টো ধরেছি। তো এগুলো সব পড়েছিল কদিন ধরে, কাচা হচ্ছিল না। ফাইনালি আজকে সব করলাম। নোংরা ছিল না, জাস্ট ভিজিয়েছি, ঘষে ধুয়ে দিয়েছি। আমার জামা কাপড়ে নোংরা খুঁজে পাবে না। আমি একবার পরেই জামা কেচে দিই, জলে নয়, ইজিতে। আমি সার্ফ ইউজ করি অনলি ফর হোয়াইট ক্লোথস। আর যত কালারিং ড্রেস আছে 12 মাস আমি ইজিতে কাচি, তোমরাও কাচতে পারো। সার্ফ না ভীষণ হার্ড হয়, তোমরা হয়তো দেখে থাকবে। ব্ল্যাক, নেভি ব্লু, মারুন, রেড, রয়্যাল ব্লু, এইরকম টাইপের ডার্ক যত কালার আছে না, মাঝে মাঝে দেখবে ইউজ করতে করতে ওর মধ্যে কেমন একটা ছাপ ছাপ দাগ পড়ে, হোয়াইট ছাপ দাগ পড়ে যায়। কি করে হয় জানো? ওটা সার্ফের জন্য হয়, কারণ সার্ফ না ভীষণ ক্ষার থাকে, সার্ফে ভীষণ হার্ড হয়, আর ইজি হচ্ছে ভীষণ সফট। এরকম ধরনের কালারফুল ড্রেস যদি তোমরা ইজিতে কেচেছো, জামা কাপড়গুলো খুব ভালো থাকে, আর রোদে শুকনো করতে দেবে না, ছাওয়ায় শুকোবে, দেখবে রং খুব ভালো থাকবে। তো আমি 12 মাসই ইজি কিনি। ইজি যে শুধুমাত্র উলেন ক্লোথসের জন্য উইন্টার সিজনে কেনা হয় তা নয়, আমি সামার সিজনেও এই বাড়িতে ওই বাড়িতে সব বাড়িতে সবার জামা কাপড় আমার ইজিতেই কাচা হয়। শাড়িগুলো তুলতে হবে, হ্যাঙ্গার নিয়ে আসি, 1 মিনিট। ভাতটা বসিয়েছি ফুটতে, ঠিকই, হতে বড্ড সময় লাগবে, আর একটু আগে বসালে ভালো হতো। এতক্ষণে গ্যাসে হলে জল গরম হয়ে গেছে, বাট ওটা তো গ্যাসে নয়, ইন্ডাকশন ওভেনে বসানো, তো ওইটা হতে অনেকটা সময় লাগবে। আসলে মিন্ত্রার রিভিউ গুলো দিতে গিয়ে হয়ে গেছে দেরি, আর খিদে তো লাগেনি, সেই কারণে আরো খেয়াল ছিল না। দেখো তোমাদেরকে আমি এবার আলমারিটার অবস্থা দেখাই, কি অবস্থা, দাঁড়াও। দেখো এই হলো আমার আলমারির অবস্থা। শাড়ির অবস্থা, আলমারির অবস্থা, আলমারি পুরো প্যাকড আপ। এদিকেও শাড়ি, এদিকে শাড়ি, আর এদিকে রয়েছে ব্লাউজেস। আলমারিতে রাখার জায়গা একদম হচ্ছে না। আমি জানি না, কিছু শাড়ি আরো কিনেছি, সেগুলো এখনো আমার কাছে এসে পৌঁছয়নি, সেগুলো ভালো শাড়ি। আমি জানি না কোথায় রাখবো, বুঝতে পারছি না। এখানে না অনেক শাড়ি এমন আছে যেগুলো পরে আমি ভিডিও করি, সেইগুলো আলমারিতে ঝুলিয়ে রাখার দরকার নেই। সেগুলো যদি বাইরে কোনো স্টোরেজ থাকতো না, আমি ওইগুলো ওখানে রেখে দিতাম, তাহলে ভালো শাড়িগুলো আলমারিতে থাকতে পারতো। বাট দেখো অবস্থা, ঠেসে ঠেসে রাখা রয়েছে জিনিসপত্র, জায়গা নেই। ভাতটা ফুটলো কিনা জানি না, ওয়েট করো। আগে চুলটা বাঁধি, গরম লাগছে। এই গরমকালে এলো একটা মুশকিল, সেটা হচ্ছে চুল খুলে রেখে কিচ্ছু করা যাবে না। চুল একটু খুলে রাখলেই গরম লাগবে। ঘরে ঠিক আছে, তবুও ফ্যান চলছে, কিন্তু কিচেনে বাপরে বাপ বড্ড গরম। তো চুলটাকে আমি গুটিয়ে নিই।
চুলটা খোলা থাকলে আর কারোর উপর রাগ হবে না, নিজের উপরই নিজের রাগ হবে, আর কারোর উপর রাগ হবে না। কারোর উপর রাগ দেখাবো? কেউই তো নেই এখানে, রাগটা আসবে কারোর উপর। সো না বাবা, আবার এগুলো কি বেরিয়েছে, ডিজাইন হয়ে গেছে। সো যাই হোক, চলো আমি তো বসিয়ে এসে এখানে এত কাজ করে নিলাম, গিয়ে দেখি এবার ভাতটা ফুটেছে কিনা। আমার তো মনে হয় খেতে খেতে 4:30 বেজে যাবে, কারণ ভাত নামবে, তারপরে আবার তরকারি বসাবো। চলো দেখি নেই হয়েছে কিনা। চলে এসছি, দেখি ফুটেছে কিনা। মনে তো হচ্ছে এখনো গরমও হয়নি। না, গরম হয়নি বলাটা অপমান করা হবে ইন্ডাকশন ওভেনকে। গরম হয়েছে, তবে সুষুম গরম হয়েছে। এই 10 মিনিটে ভাতটা যদি গ্যাসের উপরে রাখা থাকতো, আমি এসে দেখতাম ভাত ফুটে গেছে, আমি ফ্যান গেলে তরকারিটা চাপিয়ে দিতাম। এটাই তো হয় মুশকিল গো। আমার খেতে খেতে সিরিয়াসলি 4:30 বাজে। ভাত কখন ফুটবে জানি না, ভাত ফুটতেই মনে হয় 30 থেকে 40 মিনিট লেগে যাবে। সো যাই হোক, তোমাদের সাথে মানে তোমাদেরকে আর বেশি ওয়েট করাবো না। আজকে আমি পরেছি পার্পল কালারের একটা শাড়ি। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল পার্পল কালারের শাড়ি পরে ব্লগ করার জন্য। 17 বছর পুরনো শাড়ি, পাওয়া যায় 17 ইয়ার্স ওল্ড শাড়ি, এখনো পুরো নতুনের মতন আছে, জর্জেটের শাড়ি। ক্যামেরাটার কি অবস্থা হয়েছে, কি দুরবস্থা হয়েছে যে কি বলবো। দেখো কালো হয়ে গেছে, ভিডিও করতে করতে হুট করে স্ক্রিন কালো হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কালো হয়ে যাচ্ছে। এই দেখো, দেখেছো? বলতে বলতে জাস্ট ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। এই যে ভিডিও করতে যে আমার কি অসুবিধা হচ্ছে বলার মতো না। বারবার কি পসিবল ভিডিও কাটবো, কেটে ভিডিও করব। তো যাই হোক, পরে এটাকে আমাকে ব্রাইটনেসটা বাড়াতে হয়, নিজে নিজেই হচ্ছে। দেখে মনে হচ্ছে ওদিকে লাইট অফ করে দিয়েছি। না, লাইটস অফ করা নয়, লাইট যেমন ছিল তেমনই চলছে, ক্যামেরাটা এরকম হয়ে গেছে। সো দেখছি আর আগামী 1 মাসের মধ্যে মেবি ফোন কিনবো, চেষ্টা করছি ফোন কেনার, দেখা যাক কি হয়। আর তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছিলাম, এই দেখো কালো কালো দেখাচ্ছে। আর এরকম হলে না আমার ভিডিও করার ইচ্ছেটাই চলে যায়। এই যে খুব সুন্দর জর্জেটের কাজ করা একটা শাড়ি, অনেকদিন পর পরলাম। একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে পার্পল কালারের শাড়ি পরে তুমি ভিডিও বানিও। তো এটা হচ্ছে পার্পল, এখন দেখে কালো কালো লাগছে। যাই হোক, ঠিক আছে। আর সামার স্পেশাল ব্লাউজ, গরম পড়ছে, এবারে এরকম ধরনের ব্লাউজ পরেই আমার আসবে ভিডিও। এমনিতেই আমি স্লিভলেস পরি, এইবারে তো আরো পরবো। এটা হচ্ছে নুডল স্ট্র্যাপ বলা হয় এটাকে, ঠিক আছে? নুডল স্ট্র্যাপ ব্লাউজ আমি খুঁজছি, নুডল স্ট্র্যাপ ব্লাউজ পাচ্ছি না। অনলাইনে আছে অ্যাভেলেবল, বাট অনেক বেশি কস্টলি। তো দেখা যাক, এখন গরম পড়লেই না আমি অনেক স্লিভলেস ড্রেস কিনি, স্লিভলেস ব্লাউজেস কিনি, কারণ ওটারই ডিমান্ড থাকে তখন। সো চলো, এইটুখানি আজকে তোমাদের সাথে শেয়ার করা ছিল। অ্যাকচুয়ালি পার্পল কালারের শাড়ি পরে ব্লগ বানাতে বলেছে, ব্লগটা বানাবার ছিল, তাই আজকে শাড়িটা পরেছি ভিডিওতে। আর তোমাদের সাথে শেয়ার করার ছিল যে ইন্ডাকশন যাদের বাড়িতে আছে তারা আশা করি ইউজ করা শুরু করে দিয়েছো গ্যাস বাঁচাতে। আর যাদের বাড়িতে ইন্ডাকশন নেই তাদের প্রত্যেকের বাড়িতে মনে হয় ইন্ডাকশন পৌঁছে গিয়েছে গ্যাস বাঁচানোর জন্য। যাদের সত্যি সত্যি গ্যাস আসছে না বুকিং করার পর, তারা তো ইন্ডাকশন কিনেই নিয়েছে। আর নর্মালি অনেকে এটাও ভাবছে যে গ্যাসটাকে বাঁচাই, পরে যদি আরো বেশি ক্রাইসিস হয়, না পাই, তাহলে কি হবে, তাই কিনেছে। তো আমার কেনার প্রয়োজন পড়েনি, এটা আমার কাছে শুরু থেকেই আছে। যখন এই বাড়িতে আসি তখন ওই যে ভাতটা গরম করছি হাঁড়িতে, ওই হাঁড়ি ইন্ডাকশন সব একই সাথে কিনে আনা হয়েছিল। তারপরে তো আস্তে আস্তে গ্যাস নিয়ে সিলিন্ডার নেওয়া হয়ে গেল। ইন্ডাকশনটা প্রয়োজন পড়ে না খুব একটা, যখন গ্যাস শেষ হয়ে যায়, 2 দিন 3 দিন গ্যাস থাকে না, তখন ইন্ডাকশনটা বার করি। আর এখন বার করলাম কারণ কদিন দিয়েই ভাবছিলাম ইন্ডাকশন ওভেনটা বার করি, এবারে ইন্ডাকশনে টুকটাক কাজ করি, গ্যাসটা যতটা বাঁচানো যায় তত ভালো হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার খাবার বাজে, কখন গরম হবে আজকে, তারপরে খাবো। সো তোমাদেরকে আর খাবার গরম করা দেখাচ্ছি না, তাহলে তোমাদেরকে খাবার গরম করা দেখাতে গেলে কি আর বলবো, সন্ধে হয়ে যাবে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। আজকে পার্পল শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।